শোল মাছের ভুনা। দেখতে সুন্দর লোভনীয় এই শোল মাছের ভুনা রেসিপিটি এখন দেখাচ্ছি এবং বলছি। আমি এখানে একটা মাছের সাইজের শোল মাছ নিয়েছি। সেটাকে কেটে দিয়ে মোটামুটি মশলা রেখেছি। এখানে শোল মাছের রেসিপির দিকটা দেখালাম, এখন রান্নাটা দেখাচ্ছি। প্রথমে আমি প্যানে সয়াবিন তেল দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি, এখানে একটা শোল মাছ আছে। পেঁয়াজটা একটু ভেজে আমি জিরা বাটা দিয়েছি, জিরা এবং পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এরপর কষানোর পানি দিয়ে দিয়েছি, এরপর দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা গলানোর জন্য বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে পেঁয়াজটাকে বেশ কিছু সময় ধরে সিদ্ধ করে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে ঝোলটি নিয়ে এরপর এখানে আমি আস্তে মাছগুলো মাছের পিসগুলো একটু দিয়ে দিলাম। এরপর এই মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা ভালো মতো কষিয়ে এই তরকারিতে প্রতিটি মাছের গায়ে যেন মশলা লেগে যায় সেভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কষাতে কষাতে যখন একদম ভালো করে মাছটা ভাজা ভাজা হয়ে আসছে, ঠিক সেই সময় আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন এই ঝোলের পানিটা দিয়ে একটা সময় এই মাছটা জাল করে সিদ্ধ করব। মাছটা জাল করে সিদ্ধ করছি। এখানে মাছটা আস্তে আস্তে নাড়তে হবে। মাছটা যেহেতু নরম মাছ, বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। এখন মাছটাকে আমি আস্তে আস্তে করে উল্টিয়ে দিয়েছিলাম। এরপর কিছুটা সময় জাল হয়ে যখন মাছটা বেশ সিদ্ধ হয়ে এসেছে, এমন সময় আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর আমি মাছটাকে জাল করে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে মাছটা উল্টিয়ে দিচ্ছি, যাতে ধনিয়া পাতাটা একদম মাছের সাথে ভালো করে মিশে যায়। ঝোলটা একটু পরিমাণে এখন একটু বেশি আছে। এই ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে, ঠিক সেই সময় আমি রান্নাটা কমপ্লিট করবো। আর একটু আস্তে জালে আমি মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, যাতে ভালো করে মাছটা সিদ্ধ হয়ে যায়। এরপর যখন ঝোল করে মাখা মাখা হয়ে এসেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি মাছটা বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে প্রতিটি মাছের গায়ে মশলা সুন্দর মতো লেগে গিয়েছে এবং ধনিয়া পাতা আছে সাথে, এবং ধনিয়া পাতা এবং মাছ একসাথে দেখতে অনেক সুস্বাদু লোভনীয় লাগছে এবং খেতেও অনেক টেস্টি হয়েছিল। এই মাছটা আসলেই খুব মজাদার হয়েছিল। তা এই মাছটা এভাবে আপনারা ভুনা করে খেয়ে দেখবেন এই রেসিপিতে, যে অনেক অনেক মজাদার হয় এভাবে রান্না করে খেলে। এখন এটার লুকটা দেখেন অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর এসেছে। দেখতেও যেমন সুন্দর হয়েছিল, মাছটা খেতে অনেক ভালো হয়েছিল। তা এভাবে ধনিয়া পাতা দিয়ে শোল মাছের ভুনা আপনারা বাসায় করে খাবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।